আমার প্রিয় সকল অষ্টম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তার জন্য আজকে আমরা অষ্টম শ্রেণীর কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সাজেশন আলোচনা করব। বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওয় প্রবেশ করছি, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দিও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি, দেখো পাটিগণিতের অংশে সবকটির মান 1। প্রথম প্রশ্ন, একটি শরবতে 2/5 অংশ সিরাপ হলে শরবতে সিরাপ ও জলের অনুপাত কত হবে তা তোমরা লিখবে। পরের প্রশ্ন, রমেশ একটি কাজের 1/6 অংশ 3 দিনে করলে সম্পূর্ণ কাজটি করতে তার কতদিন সময় লাগবে তা তোমরা লিখবে বন্ধুরা। এবার আসি পরের প্রশ্নে। দেখো বন্ধুরা, সায়ন তার 25 টাকার 16% এবং তীর্থ তার 60 টাকার 15% চাঁদা দিল, কে বেশি চাঁদা দিল হিসাব করে লেখো। পরের প্রশ্ন, যদু ও মধুর বয়সের অনুপাত 4:5 হলে মধুর বয়সকে যদুর বয়সের শতকরায় প্রকাশ করো। এবার আসি পরের প্রশ্ন। দেখো বন্ধুরা, একটি ত্রাণ শিবিরে 600 জনের 30 দিনের খাবার মজুদ ছিল। ওই ত্রাণ শিবিরে 10 দিন পর আরও 200 জন শরণার্থী আশ্রয় নিল। অবশিষ্ট খাবারে সকলের কতদিন চলবে হিসাব করে লেখো। পরের প্রশ্ন, 5 টাকা, 2 টাকা ও 50 পয়সার কয়েনের মূল্যের অনুপাত কত তা তোমরা লিখবে বন্ধুরা। এবার আসি পরবর্তী বিভাগে। দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন, জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। ওই বরফ পুনরায় জলে পরিণত হতে আয়তন শতকরা কত হ্রাস পাবে হিসাব করে লেখো। পরের প্রশ্ন, যে পরিমাণ শস্যে 24 জন লোকের 20 দিন চলে, সেই পরিমাণ শস্যে 40 জন লোকের কতদিন চলবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। পরের প্রশ্নে আসি বন্ধুরা, একটি চৌবাচ্চায় 2টি নল আছে। প্রথম নল দিয়ে খালি চৌবাচ্চায় 40 মিনিটে ভর্তি হয়। দ্বিতীয় নল দিয়ে ভর্তি চৌবাচ্চা 60 মিনিটে খালি হয়। 2টি নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চা কত সময় পূর্ণ হবে হিসাব করে লেখো। পরের প্রশ্ন দেখো, আমি এমন একটা সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 এক কম। এবার আসছি পরের প্রশ্ন। দেখো বন্ধুরা, 24 কেজি মিশ্রিত চায়ে আসাম চা ও দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত 5:3 হলে ওই মিশ্রিত চায়ে দার্জিলিং চা কত কেজি আছে হিসাব করে লিখবে। পরের প্রশ্ন দেখো, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের মধ্যে 52% ইংরেজিতে, 42% গণিতে এবং 17% উভয় বিষয়ে ফেল করেছে। উভয় বিষয়ে পাস করেছে কত তা তোমরা লিখবে। এবার আসছি পরবর্তী ভাগে। দেখো যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় ওপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। পরের প্রশ্ন দেখো, 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তার বাকি অংশ সারাতে কতদিন সময় লাগবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত অংশ ভোট পেয়েছেন তা তোমরা লিখবে। এবার আসি পরের প্রশ্ন। দেখো, এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভার আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে তা তোমরা হিসাব করে লিখবে বন্ধুরা। 2 প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21 হলে এই 2 প্রকার স্টেনলেস স্টিল কী অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে তা তোমরা হিসাব করে লিখবে বন্ধুরা। এবার আসি পরের প্রশ্নে। দেখো, 2 প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7। এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কী হবে তা তোমরা হিসাব করে লিখবে বন্ধুরা। পরের প্রশ্ন দেখো, কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে 20 এবং 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনেই চলে গেল। সুখেন এসে বাকি কাজটি 3 দিনে শেষ করলো। যদি সুখেন পুরো কাজটি একা করত, তবে কত দিনে কাজটি শেষ করতে পারত তা তোমরা লিখবে বন্ধুরা। কোনো একটি কাজ রমা ও রোহিত 20 দিনে, রোহিত ও সাব্বা 15 দিনে এবং রমা ও সাব্বা 20 দিনে করতে পারে। হিসাব করে দেখি তিনজনে একত্রে কাজটি কত দিনে শেষ করবে। রমা, রোহিত ও সাব্বা প্রত্যেককে আলাদা আলাদা কাজ করলে কে কত দিনে কাজটি করতে পারবে তাও তোমরা হিসাব করে লিখবে বন্ধুরা। পরের প্রশ্ন দেখো, একটি শিবিরে 2800 জনের জনপ্রতি দৈনিক 396 গ্রাম হিসাবে 36 মাসের খাবার মজুদ আছে। কতজন লোক ছেড়ে গেলে ওই খাবারে বাকিদের জনপ্রতি দৈনিক 432 গ্রাম হিসাবে 42 মাস চলবে তা তোমরা লিখবে বন্ধুরা। এবার আসি বীজগণিতের অংশে। দেখো যার প্রত্যেকটির মান 1। প্রথম প্রশ্ন দেখো, দুটি সংখ্যার গুণফল x² + 3x + 2 এবং একটি সংখ্যা x + 2 হলে অপরটি কত। পরের প্রশ্ন দেখো, গসাগু করো। 5p²
কিউ স্কোয়ার কমা 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার কমা 25 পি স্কোয়ার কিউ স্কোয়ার। পরের প্রশ্ন আসছে বন্ধুরা, এক্স বাই 2 প্লাস 5 ইকুয়াল এক্স বাই 3 প্লাস 7 হলে এক্স এর মান কত হিসাব করে লিখবে বন্ধুরা। পরের প্রশ্ন, 9x⁴ মাইনাস 6x কিউব মাইনাস 7x প্লাস 2 রাশিমালায় এক্স ইকুয়াল 1 হলে রাশিমালার মান কত তা তোমরা লিখবে বন্ধুরা। সত্য না মিথ্যা তা লিখবে বন্ধুরা। এ বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই। পরের প্রশ্ন, 215 টাকার 12% এর মান কত? এবার আসছি পরবর্তী ভাগে। দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করো a⁴ প্লাস 4a² মাইনাস 5। পরের প্রশ্ন, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2 হলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 6xy এর মান কত তা তোমরা নির্ণয় করে লিখবে। পরের প্রশ্ন দেখো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো পি কিউ প্লাস কিউ কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইড পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ। পরের প্রশ্ন দেখো, 1/4 ও 1/2 সংখ্যা দুটির মধ্যে দুটি মূলত সংখ্যা লেখো। পরের প্রশ্ন দেখো, এক্স প্লাস 1/x ইকুয়াল -1 হলে এক্স কিউ মাইনাস 1 এর মান কত? পরের প্রশ্ন, সমাধান করো 3/x প্লাস 3 ইকুয়াল 5/x প্লাস 2। এবার আসছি পরবর্তী বিভাগে। দেখো যার প্রত্যেকটির মান 3। প্রথমেই আছে উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথম প্রশ্ন, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6। পরের প্রশ্ন, এক্স প্লাস 1 ব্র্যাকেটের মধ্যে আবার ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস 3 আবার ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস 5 আবার ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস 7 প্লাস 15। পরের প্রশ্ন, 2a স্কোয়ার প্লাস 1/a² ব্র্যাকেটের মধ্যে মাইনাস a প্লাস 1/a মাইনাস 7। এবার আসি পরের প্রশ্ন। দেখো বন্ধুরা, এ কিউ মাইনাস 9b কিউ প্লাস a প্লাস বি হোল কিউ। পরের প্রশ্ন, এক্স স্কোয়ার প্লাস 4abx মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। পরের প্রশ্ন, 6x² মাইনাস এক্স মাইনাস 15। পরের প্রশ্ন দেখো বন্ধুরা, x² প্লাস এক্স মাইনাস এ প্লাস 1 ব্র্যাকেটের মধ্যে আবার ব্র্যাকেটের মধ্যে এ প্লাস 2। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো গসাগু নির্ণয় করো। প্রথম প্রশ্ন, 4x² মাইনাস 4 ব্র্যাকেটের মধ্যে কমা 3x² মাইনাস 24x কমা 12 ব্র্যাকেটের মধ্যে x² প্লাস 3x মাইনাস 10। পরের প্রশ্ন, 4x² মাইনাস 1 কমা 8x³ মাইনাস 1 কমা 4x² মাইনাস 4x প্লাস 1। পরের প্রশ্ন, x³ মাইনাস 8 কমা x² প্লাস 3x মাইনাস 10 কমা x³ প্লাস 2x² মাইনাস 8x। পরের প্রশ্ন, 8 ব্র্যাকেটের মধ্যে x² মাইনাস 4 কমা 12 ব্র্যাকেটের মধ্যে x³ প্লাস 8 কমা 36 ব্র্যাকেটের মধ্যে x² মাইনাস 3x মাইনাস 10। এবার আসছি পরের প্রশ্ন। দেখো a² মাইনাস 1 কমা a³ মাইনাস 1 কমা a² প্লাস a প্লাস 2। পরের প্রশ্ন, x³ মাইনাস 3x² মাইনাস 10x কমা x³ প্লাস 6x² প্লাস 8x কমা x⁴ মাইনাস 5x³ মাইনাস 14x²। পরের প্রশ্ন, x³ মাইনাস 16x কমা 2x³ প্লাস 9x² প্লাস 4x কমা 2x³ প্লাস x² মাইনাস 28x। এবার আসি দেখো লসাগু নির্ণয় করো। প্রথম প্রশ্ন, x⁴ প্লাস x² y² প্লাস y⁴ কমা x³ y প্লাস y⁴ কমা x² মাইনাস xy হোল কিউ। পরের প্রশ্ন, 3a² মাইনাস 5ab মাইনাস 12b² কমা a⁵ মাইনাস 27a² bq কমা 9a² প্লাস 24ab প্লাস 16b²। পরের প্রশ্ন, x² মাইনাস xy মাইনাস 2y² কমা 2x² মাইনাস 5xy প্লাস 2y² কমা 2x² প্লাস xy মাইনাস y²। এবার আসছি পরের প্রশ্ন। দেখো সমাধান করো। প্রথম প্রশ্ন দেখো, x মাইনাস 8/3 প্লাস 2x প্লাস 2/12 প্লাস 2x মাইনাস 1/18 ইকুয়াল 3। পরের প্রশ্ন, x প্লাস 1/7 প্লাস x ইকুয়াল 3x মাইনাস 4/14 প্লাস 6। বন্ধুরা এবার আসছি সরল করো। প্রথম প্রশ্ন দেখো, 1/x² মাইনাস 3x প্লাস 2 প্লাস 1/x² মাইনাস 5x প্লাস 6 প্লাস 1/x² মাইনাস 4x প্লাস 3। পরের প্রশ্ন দেখো, b² মাইনাস 5b বাই 3b প্লাস 4a ইন্টু 9b² মাইনাস 16a² বাই b² মাইনাস 25 ডিভাইড 3ab³ প্লাস 4a² b² বাই ab প্লাস 5a। বন্ধুরা এবার আসছি ঘনফলের অংশে। প্রথম প্রশ্ন দেখো,
2x প্লাস 1/3x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে 27x³ প্লাস 1/8x³ ইকুয়াল 189। পরের প্রশ্ন x মাইনাস 1/9x ইকুয়াল 1 হলে 27x³ মাইনাস 1/27x³ এর মান কত? দেখো বন্ধুরা, এবার আসি পরবর্তী বিভাগে সমীকরণ গঠন করে সমাধান করো যার প্রত্যেকটির মান 4। প্রথম প্রশ্ন, আমার বাবার বর্তমান বয়সের 7 গুণ। 10 বছর পর বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। আমার ও বাবার বর্তমান বয়স কত? পরের প্রশ্ন দেখো বন্ধুরা, একটি ভগ্নাংশের হর লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ করলে এবং হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7 3 সমান হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। পরের প্রশ্ন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9। সংখ্যাটির সঙ্গে 45 যোগ করলে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে। সংখ্যাটি নির্ণয় করো। এবার আসি পরের প্রশ্ন দেখো, দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটির মান কত? পরের প্রশ্ন, সীমা 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখল যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। সীমার লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লেখো। এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে দেখো জ্যামিতি যার প্রত্যেকটির মান 1। প্রথম প্রশ্ন, যে সুষম বহুভুজের প্রতিটি বহির্কোণ 60 ডিগ্রি তার বাহুর সংখ্যা কত? পরের প্রশ্ন, 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? পরের প্রশ্ন, একটি ত্রিভুজের মধ্যমা 3টির সমষ্টি ত্রিভুজের পরিসীমার চেয়ে কী হয় তা তোমরা লিখবে বন্ধুরা। এবার আসি পরের প্রশ্নে দেখো, যে সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 144 ডিগ্রি তার বাহুর সংখ্যা কত? পরের প্রশ্ন, শতকরা 25% হলে পাইচিত্রের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে তা তোমরা লিখবে। পরের প্রশ্ন দেখো, সুষম ত্রিভুজ ও সুষম চতুর্ভুজের একটি উদাহরণ দাও। এবার আসি দেখো পরবর্তী ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন দেখো, একটি পঞ্চভুজের 4টি কোণের পরিমাপ যথাক্রমে 65 ডিগ্রি, 89 ডিগ্রি, 132 ডিগ্রি ও 116 ডিগ্রি। পঞ্চম কোণটির পরিমাপ কত তা তোমরা লিখবে। পরের প্রশ্ন, একটি ত্রিভুজের 3টি কোণের মান 3টি ক্রমিক সংখ্যা হলে ক্ষুদ্রতম কোণটির মান কত তা তোমরা নির্ণয় করবে বন্ধুরা। এবার আসি পরের প্রশ্ন দেখো, 3 সেমি, 5 সেমি, 8 সেমি দীর্ঘ বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব তা তোমরা যুক্তি সহকারে লেখো। পরের প্রশ্ন, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের ও বহির্কোণের পরিমাপের অনুপাত 3:2 হলে বহুভুজটির বাহু সংখ্যা নির্ণয় করো। এবার আসি পরবর্তী ভাগে দেখো উপপাদ্য করো যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন, প্রমাণ করো যে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। পরের প্রশ্ন, প্রমাণ করো একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যতগুলি রেখাংশ অঙ্কন করা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্রতম। পরের প্রশ্ন দেখো বন্ধুরা, প্রমাণ করো যে কোনো ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। এবার আসি পরের প্রশ্ন দেখো, প্রমাণ করো ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। পরের প্রশ্ন দেখো বন্ধুরা, প্রমাণ করো n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2(n-2) সমকোণের সমান। পরের প্রশ্ন, প্রমাণ করো ত্রিভুজের যে কোনো 2টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। এবার আসি পরবর্তী ভাগে দেখো উপপাদ্যে প্রয়োগ করো যার প্রত্যেকটির মান 3। প্রথম প্রশ্ন, প্রমাণ করো ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করে যে 3টি বহির্কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ। পরের প্রশ্ন, প্রমাণ করো ABCD চতুর্ভুজের AD প্লাস DC প্লাস BC গ্রেটার দ্যান AB। পরের প্রশ্ন, প্রমাণ করো একটি ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক এবং সেই শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের অন্তর্ভুক্ত কোণ ভূমিস্থ কোণদ্বয়ের অন্তরের অর্ধেক। পরের প্রশ্ন, 2টি সরলরেখা AB ও CD পরস্পরকে O বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করো AD ইকুয়াল BC। এবার আসি পরের প্রশ্ন দেখো বন্ধুরা, প্রমাণ করো যে রম্বসের একটি কোণ সমকোণ হলে রম্বসটি একটি বর্গক্ষেত্র হবে। পরের প্রশ্ন, প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাপ 60 ডিগ্রি। এবার আসি পরবর্তী ভাগে জ্যামিতি যার প্রত্যেকটির মান 4। প্রথম প্রশ্ন দেখো বন্ধুরা, একটি ত্রিভুজ অঙ্কন করো যার একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি এবং বাহু সংলগ্ন 2টি কোণ 30 ডিগ্রি ও 45 ডিগ্রি। পরের প্রশ্ন, 7.5 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট সরলরেখাংশকে স্কেল ও কম্পাসের সাহায্যে 5 ভাগে ভাগ করো। পরের প্রশ্ন, 10 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল রেখাংশকে সমান 5 ভাগে ভাগ করো। ওই অঙ্কনের সাহায্য নিয়ে 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। এবার আসি পরের প্রশ্ন দেখো বন্ধুরা,
একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি ও 9 সেমি এবং 9 সেমি দৈর্ঘ্যের বিপরীত বাহুর বিপরীত কোণ 105 ডিগ্রি। বন্ধুরা, এই ছিল তোমাদের প্রশ্ন। জানি ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য আমরা দুঃখিত। বন্ধুরা, তোমাদের পরীক্ষার জন্য অগ্রিম শুভকামনা রইল। ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।